রাইস্টারের বউ হঠাৎ করে বমি করতে থাকে। অনেকক্ষণ বমি করার পর যখন তিনি বুঝতে পারে তার বাচ্চা হবে, তখন সোজা চলে যায় রাইস্টারের কাছে আর গিয়ে বলতে থাকে, শোনো না রাইস্টার, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি। রাইস্টার এই কথা শোনার পর অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আরে কি বলো, তাহলে তো এটা আমার জীবনের সবচাইতে আনন্দের দিন। আচ্ছা শোনো, তাহলে তুমি একটা কাজ করো, এখনই গিয়ে তুমি বিশ্রাম করো, আমি এখনই গিয়া ডাক্তার বাসায় নিয়ে আসতেছি। এতটুক বললা রাইস্টার তার বাইকে কইরা ডাক্তার খুঁজতে চলে যায়। তারপর রাইস্টারের বউ ঘরে চলে যায় আর বিছনায় গিয়ে আরাম করতে থাকে। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি আকাশে বিজলি চমকাইতেছিল আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি একটা অচেনা লোক রাইস্টারের দরজার সামনে এসে খাড়া হয়ে যায়। তারপর দরজায় এসে কলিং বেল বাজাইতে থাকে। তারপর রাইস্টারের বউ কলিং বেলের আওয়াজ শুনে বলতে থাকে, আরে এত বৃষ্টির মধ্যে এখন আবার কে আইলো, দেখি তো নিচে গিয়া। তারপর রাইস্টারের বউ নিচে গিয়া দরজা খুলে দেখতে পারে একটা অচেনা লোক দরজার সামনে খাড়া হয়ে রয়েছে। তারপর রাইস্টারের বউ বলতে থাকে, কে তুমি আর তোমার কি চাই? তারপর ওই লোকটা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি অনেকদিন ধরে কিছুই খাই না, আমারে কিছু খাবার দাও খাওয়ার মতো, তারপর আমি চলে যাই। তারপর ওই লোকটার উপর অনেক মায়া হয়। তারপর রাইস্টারের বউ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টেবিলে গিয়ে বসো, আমি তোমাকে খাবার দিতেছি। তারপর রাইস্টারের বউ সোজা রান্নাঘরে চলে যায় আর গরম গরম খাবার বানাইতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে খাবার রেডি হয়ে যায়। তারপর রাইস্টারের বউ ওই লোকটারে খাবার খাইতে দেয়। তারপর ওই লোকটা খাইতে শুরু করে আর খাওয়া শেষে বলতে থাকে, অনেক মজা হয়েছে খাবারটা। তারপর রাইস্টারের বউ মায়া দেখায় বলতে থাকে, আচ্ছা তুমি চাইলে কাপড় চেঞ্জ করতে পারো। তারপর ওই লোকটা আলমারির কাছে চলে যায় আর সাথে সাথে কাপড় চেঞ্জ করে ফেলে। তারপর ওই লোকটা বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর রাইস্টারের বউ বলতে থাকে, বাইরে এখনো বৃষ্টি থামে নাই, তুমি একটু বিশ্রাম কইরা নাও। এই কথা শোনার সাথে সাথেই ওই লোকটা বিছনায় গিয়ে শুয়ে পড়ে। তারপর রাইস্টারের বউ অনেক বড় একটা নিঃশ্বাস নেয় আর নিঃশ্বাস নিয়ে টিভি চালু করে। কিন্তু টিভির মধ্যে যা দেখতে পায় সেটা দেখে রাইস্টারের বউ একেবারে অবাক হয়ে যায়। রাইস্টারের বউ যাকে খাবার খাওয়াইছে, যাকে বাসায় জায়গা দিছে, এটাই হইতেছে সে। কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না, আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। তারপর রাইস্টারের বউ বুঝতে পারতাছিল না কি করবে। তারপর রাইস্টারের বউ পিছনে তাকায় দেখতে পারে ওই লোকটা অনেক বাজে নজরে তার দিকে তাকিয়ে আছে। রাইস্টারের বউ কিছু বুঝে ওঠার আগে ওই লোকটা তার উপর হামলা কইরা দেয়। তারপর রাইস্টারের বউ বাঁচার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তারপর আমরা দেখতে পারি রাইস্টারের বউয়ের অবস্থা খুবই খারাপ। রাইস্টারের বউয়ের অবস্থা এত পরিমাণ খারাপ ছিল, অনেক কষ্ট করে হামাগুড়ি দিতে দিতে বারান্দা পর্যন্ত পৌঁছায়। তারপর তাড়াহুড়া করে রাইস্টার ঘরে আসে আর আইসা দেখতে পারে তার বউয়ের অবস্থা খুবই খারাপ। এই জিনিসটা দেখে রাইস্টার অনেক কান্নাকাটি করতে থাকে আর মনে মনে একটা কথা ভাইবা নেয়, আমার স্ত্রীর এই অবস্থা যে করছে ওকে আমি কখনোই ছাড়বো না। পার্ট 2 চাইলে কমেন্ট করো।